মাত্র 20 টাকা থেকে শুরু করতে পারবেন আপনারা কেনাকাটা। এরপর হচ্ছে শাড়ি কিনতে পারবেন 250 টাকা করে এবং অন পিস কিনতে পারবেন 400 থেকে 500 টাকার মধ্যেই। তো চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে মেলা যাওয়ার জন্যই আমরা মূলত বের হয়েছি ঘর থেকে। তো প্রায় 3টার পরপরই আমরা বের হয়ে গিয়েছি এবং এরপর যখন আমরা ধামরাই স্ট্যান্ডে নামি তারপর হচ্ছে একটা রিক্সা নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা করি। আসলে আমি রিক্সায় উঠলে কখনো একটু ভালো মতো ভিডিও নিতে পারি না, এইটাই আমার আফসোস রয়ে গেছে। নামার প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক খাবার রয়েছে। তো শুরুতেই যদি খাবার দিয়ে রাখে তাহলে আর কি বলবো, নেমেই ক্ষুধা লেগে গিয়েছে। তো এরপর আমরা একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পর যখন ভিতরে ঢুকলাম তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স। তো এরপর এখানে একটা স্টিলের চালন দেখতেছিল, মেবি এটাকে চালনি বলে, আমি জানি না সঠিক নাম কি। তো এটা হচ্ছে এখানে দোকানের লোকটা ছিল না। এরপরে আমরা একটু সামনে আগাইলাম, দেখবো যে কি কি বসেছে। আগে তো পুরাটা ঘুরে দেখা লাগবে। এরপর তো আমরা কিন্তু সব সময় যে কোনো জায়গায় যাই না কেন, আগে জায়গাটা ঘুরে এরপরে দেখি কি কেনা যায় না যায়। তো এখানে কিন্তু চুড়িগুলো বেশ সুন্দর, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের চুড়ি রয়েছে, অনেক কালারের চুড়ি রয়েছে। তো সবগুলো চুড়ি কিন্তু অনেক সুন্দর ছিল। তবে এখানে যে চুড়ির দাম খুব কম ছিল তাও না, তবে দামাদামি করার পরে বুঝলাম যে মার্কেটের থেকেও অনেক কম দামে ছেড়ে দেয় এখান থেকে। এরপরে হাইলাইট বসেছে। এরপরে দেখুন আরো অনেক ধরনের মেকআপের জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। এখানে পেয়ে গেলাম রং বেরঙের রেশমি চুড়ি। তো এই জালিগুলোর দাম কিন্তু চেয়েছিল 120 টাকা, আপনারা শুনেছেনই। তো এইগুলো কিন্তু আরো অনেক কম দামে ছেড়ে দেয়, তো আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, তাহলে দেখবেন অনেকটা কম দামে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই পুতুলগুলো ছিল, এইগুলো কিন্তু অনেক সফট ছিল, এগুলো কিন্তু ধরতে বেশ মজা লাগতেছিল। তো এইগুলো এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। এখানে হাতি দেখুন, তারপরে পুতুল, কচ্ছপ, আরো অনেক কিছু বানানো রয়েছে। এগুলো সবগুলোর দামই কিন্তু হচ্ছে আপনার একই প্রাইস। এগুলো সব দিতেছিল 150 টাকা করে, আপনি যেটাই নেন না কেন। তবে হ্যাঁ, এখানেও দামাদামি করার সুযোগ সুবিধা রয়েছে। এরপরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ড্রেস বসেছে। এগুলো হচ্ছে মেয়েদের ড্রেস, ওই সাইডে কিন্তু ছেলেদের গুলো রয়েছে। তো এখানে এইগুলো হচ্ছে 2 পিস ছিল, এগুলোর দাম চেয়েছিল 400-500 এরকম। মানে আমরা হচ্ছে দামাদামি করে আর কিরকম 400-তে এনেছি। এগুলোর দাম আরো অনেক বেশি চায়, এই কারণে বলেছি যে সবকিছু যদি যান, যে কোনো মেলায় যান না কেন দামাদামি করবেন, তাহলে কিন্তু কম দামে পেয়ে যাবেন অনেকটা। তো আমাদের কিন্তু এই সাইডটা ঘোরা শেষ, এখন আমরা অন্য সাইডে চলে যাচ্ছি দেখতে। তো এর আগে একটা কথা বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটায় ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। এখন যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো খেলনা কিন্তু 60 টাকা করে ছিল। এখান থেকে আপনি যেইটাই নেবেন ওইটাই কিন্তু 60 টাকা। তো এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো ছিল। তো আমাদের যেহেতু খেলনা দিয়ে কোনো কাজ নেই, তাই আমরা শুধু কসমেটিক্সই দেখতেছিলাম। তো এখানে কিন্তু যেই আপনার রাবার তারপরে ব্রুশ গুলো ছিল, এগুলো সব কিন্তু 30 টাকা করে ছিল। এখানে এইগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই কাঁকড়াগুলোর দাম হচ্ছে আরো বেশি ছিল। তবে এখানে আসার পরে আমরা হচ্ছে এই ফাউন্ডেশনটা দাম করি, কারণ মেলায় কিন্তু কিছুটা হলেও কম পাওয়া যায় মার্কেটের থেকে। তো এখানে এই ফাউন্ডেশনের দামটা ছিল, এটা হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন। তো এটার দাম চেয়েছিল 350 টাকা। তো আমরা কিন্তু একদম 350 টাকা দিয়ে আনি নাই, আমরা কিন্তু দামাদামি করে লাস্টে 280 টাকা দিয়েছিলাম। তো এখানে কিন্তু কম দামি ফাউন্ডেশনটা নিতে পেরেছি, কারণ এই সেম ল্যাকমি ফাউন্ডেশনটা কিন্তু আমরা সেনা থেকে নিয়েছিলাম, ওইখানে কিন্তু 400 টাকা লেগেছে। আর এখানে কিন্তু দেখুন অর্ধেক দামে আমরা নিতে পারলাম। এরপর হচ্ছে এই চুড়িগুলো দাম করতেছিলাম। আসলে এই চুড়িগুলোর দাম চেয়েছিল, মানে আমার হাতে যেটা আমি নিয়েছি এটার দাম চেয়েছিল 350 টাকা। আর এই যে যে চিকন গুলো রয়েছে এগুলো হচ্ছে 250 টাকা করে চেয়েছিল। তবে আমার কাছে এই মোটা চুড়িগুলোই ভালো লেগেছিল। নর্মালি কিন্তু এগুলো যে কোনো শাড়ির সাথেই পরা যায়। তো পরে হচ্ছে দামাদামি করে আর কি এই যেগুলো আমার পছন্দ হয়েছে, হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি লাস্টে 200 টাকা করে নিতে পেরেছি। এরপরে কসমেটিক্স দেখা শেষ করে আমরা চলে এসেছি অন্য সাইডে। এই সাইডে কিন্তু সকল ধরনের খাবার বসেছে, সবকিছু কিন্তু মিষ্টি জাতীয় খাবার। এরপরে অনেকগুলো চটপটির দোকান বসেছিল লম্বা লাইন দিয়ে। তো আমরা হচ্ছে এখানে এরপরে দেখলাম যে অনেক বড় একটা নৌকা এসেছে এই সাইডটায়। তো এই সাইডটায় কিন্তু অনেক ভিড় ছিল, কারণ পোলাপানরা অনেক নৌকায় উঠতেছিল। আর হ্যাঁ, এর পাশে কিন্তু পরে একটা লোক অনেক ফাস্ট ফুড নিয়ে বসেছিল। তো এই ফাস্ট ফুড গুলোর দাম জিজ্ঞাসা করায় বললো, মানে এটা হচ্ছে ডিমের স্যান্ডউইচ। ডিমের স্যান্ডউইচের দাম ছিল 30 টাকা করে। আর এরপরে চিংড়ির বড়াগুলো ছিল 30 টাকা করে। আর এরপর হচ্ছে ওই চিংড়ির একটা চাপ রয়েছে
হচ্ছে যে ওইগুলো হচ্ছে 10 টাকা করে। আর এরপরে দেখুন ওই সাইডে বার্গার রয়েছে, ওই বার্গার গুলো হচ্ছে মানে একটা 60 টাকা একটা 80 টাকা এরকম। তো আমাদের কিন্তু এখন মেলায় ঘোরা শেষ, আমরা কিন্তু এখন বাহিরের দিকে চলে যাচ্ছি। আর এইদিকে একটু ফাঁকা জায়গা পেয়েছি বলে বলতেছিলাম যে আসো একটু ভিডিও নেই, কারণ একটুও ফাঁকা জায়গা ছিল না ওই সব জায়গায়। তো এরপর দেখুন এই সাইডটায় মানে ওই খেলনার ওই সাইডটায় কিন্তু আবারও চলে এসেছি, কারণ এই দিকটায় ঘোরা হয় নাই, কারণ এসেছি যখন সবটাই ঘুরে যাব আজকে। তো এখানে দেখলাম যে অনেক খেলনা রয়েছে, আরো এই সাইডটায় নৌকা আরো একটা রয়েছে। এরপর রাজা চক্কর রয়েছে, ওইগুলা কিন্তু ছোটবেলা অনেক উঠেছিলাম, বাট এখন আর ইচ্ছে করে না উঠতে, কারণ এইগুলো আমার কাছে এখন অনেক নর্মাল খেলনা মনে হয়। তো এরপর হচ্ছে আমরা এদিকে এসেছি বেলপুরি খেতে। আমরা কিন্তু খুবই কম পরিমাণে বেলপুরি নিয়েছিলাম, কারণ আমাদের ওই অবস্থায় কিন্তু আমরা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ পুরাটা এতক্ষণ হেঁটেছি আর মেলা কিন্তু অনেকটাই বড় ছিল। তো হেঁটে এরপর হচ্ছে দেখছি পেট যে খালি হয়ে গিয়েছে, কারণ এই অবস্থায় বেলপুরি বেশি খেলে আবার ক্ষতি করতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু প্রচুর পানি খেয়েছি ওইখানে বসে, কারণ এত বেশি গরম ছিল কি আর বলবো। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, আরো অনেক কিছু দেখানোর বাকি ছিল, তবে আজকে এক ভিডিওটা দেখাতে পারছি না, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।